আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা ভেস্তে গেছে বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার মুসলেউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, তাদের কর্মসূচি ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সকালে রাজধানীতে পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। তাজিয়া মিছিল ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। এমদাদুল হক খানের প্রতিবেদন। পুরান ঢাকার হোসনি দালানে আশুরা উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল ঘিরে নাশকতার শঙ্কা নেই। আশুরা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাজিয়া মিছিল সহ ধর্মীয় অনুষ্ঠানসমূহের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় 4 স্তর বিশিষ্ট সুদৃঢ় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সকল ধর্মীয় স্থাপনায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, বম নিষ্ক্রিয়করণ ইউনিট, K9 সহ বিশেষায়িত ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। সমাবেশ স্থানগুলোকে ড্রোন ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ, র্যাব, সিটিটিসি এবং ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল টিম দ্বারা প্রতিটি ভেন্যু ও রুট সুইপিং বা তল্লাশি করা হয়েছে। এ সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ দলের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। তারা আজকে মিছিল এবং সমাবেশ বা জমায়েত হওয়ার মাধ্যমে তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রত্যেকটি সদস্য দিনরাত তাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে তাদের এই প্রক্রিয়াকে, তাদের এই পরিকল্পনাকে এখন পর্যন্ত নস্যাৎ করে দিয়েছি। বাইরে থেকে কেউ ঢাকায় ঢুকে নাশকতা বা মিছিল সমাবেশ করতে না পারে, এ ব্যাপারে নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমাদের প্রিপারেশন সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। আমরা আমাদের ঢাকার বাইরে থেকে যাতে কেউ ঢাকা শহরে প্রবেশ করে এই ধরনের নাশকতা বা কোনো ধরনের মিছিল বা সমাবেশ বা জমায়েত হতে না পারে, এই জন্য আমাদের নজরদারি অব্যাহত থাকবে। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা।